অবশেষে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি পড়ন্ত বিকেলে একটা লায়ের জমিতে। কাকা লা চাষ করছে। কাকার সঙ্গে কথা বললেন। কাকা আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একদম স্ট্রেট, কোনো পোকা নাই আর ছিদ্রকারী পোকার আক্রমণও নেই। আসলে এই বিষয়টা যে আপনি পরিচর্যাটা কেমন, কি কি বিষ প্রয়োগ করেন, বা যারা নতুন লাউ উদ্যোক্তা মানে চাষ করতে যাচ্ছে, যাদের লাউ চাষ করতে যাচ্ছে তাদের সম্পর্কে মানে কিভাবে এই চাষটা সম্ভব একটু বলেন। লাউটা আসলে বিষ মানে খুব একটা লাগে না, এটা লাউয়ের জমিতে খুব একটা বিষ বিষ লাগে না। লাগে না। এর প্রধান শত্রু বোধ হয় শুধু ছিদ্রকারী পোকা। ছিদ্রকারী পোকা, এই ছটকা মারা এই দিলি আর কি। ছিদ্রকারী মারা পোকা আর ছটকা পোকা দিলেই মোটামুটি এর আর তেমন তো সারেরও প্রয়োজন হয় না। তেমন একটা সার লাগে না লাউ চাষে, এটা আপনি কি গাছের লাউ গাছের গোড়ে কিভাবে গাছের সার দেন? গাছের জৈব গোড়ায় সার? সার মানে লাগানোর পরে আর দেয়নি, এখন দেবো। মানে লাগানোর সময় দিছেন। একটা লাগানোর গাছে কত সময় দেব। গ্রাম করে সাদা সার বা ড্যাপ সার, ইউরিয়া সারের পরিমাণ কিরকম ছিল? সাদা সার দেয়নি আর কি, এই জমিটা রোপণ করার সময় এমনি রোপণ করছি। এমনি রোপণ জি। করছেন। এখন তার মানে এখন আপনি চেষ্টা করছেন যে এই সারগুলো এখন দিবেন। সারগুলো এখন দেবো এই গুড়ায়, মানে চায়ের কাছে আর কি। হুম, মানে করো যে 200-250 গ্রাম সার 200-250 দিবি। গ্রাম করে সার। আচ্ছা আসুন আমরা এবার পুরা লায়ের জমিটা ঘুরে দেখে আসি। আচ্ছা।